দেখছেন এমকেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিল্লোল। নমস্কার, সঙ্গে আমি সমীহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। ৬,০০০ ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক শ্রীভূমিতে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে কাছাড়ে বিক্ষোভ এবিভিপির। উন্নয়ন পর্ষদের উদ্যোগে তিরঙ্গা যাত্রা শ্রীভূমিতে। স্বাধীনতা দিবসের প্রস্তুতি শ্রীভূমিতে। টিকেন্দ্রজিৎ সিং এর আত্মবলিদান দিবস উপলক্ষে স্মরণ সভা শিলচরে। পর্ণমোদীতে পাচারের মুহূর্তে এক যুবকের কাছ থেকে ৬,০০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে শ্রীভূমি পুলিশ। সদর থানার ওসির নেতৃত্বে এই অভিযান চলে। আটক করা হয়েছে জনৈক শাহিন আহমেদ নামের ব্যক্তিকে। জব্দকৃত সামগ্রীর অবৈধ বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। এ নিয়ে বিস্তারিত জানান এএসপি ত্রিনয়ন ভূঁইয়া। আজি এটা মই খবৰ পাইছিলোঁ আৰু গোপন সূত্ৰত খবৰ পাইছিলোঁ যে ইয়াবা টেবলেট সন্দেহজনক ইয়াবা টেবলেট এনেকৈ কঢ়িয়াই লৈ গৈ আছে। ড্ৰাগ পেডলাৰ ভেটেৰেন ড্ৰাগ পেডলাৰ এজনে এনেকৈ কঢ়িয়াই লৈ গৈ আছে বুলি খবৰ পালোঁ। আৰু সেই সূত্ৰত আমাৰ শ্ৰীভূমি পুলিচৰ শ্ৰীভূমিৰ থানাৰ স্পেচিয়েলি এটা টীম গঠন কৰি পেলাই পঠোৱা হ'ল। আৰু যেতিয়া আমাৰ চিভিল আৰু ইউনিফৰ্ম দুটা ড্ৰেছতে আছিলে, তাৰপিছত আমি তেওঁলোকৰ যি গাড়ী লৈ আহিছিলে ইণ্টাৰচেপ্ট কৰা হ'ল কৰ্ণমঠু এৰিয়াত। আৰু তাৰ কৰাৰ পিছত এজন ব্যক্তি, তেওঁৰ নাম হৈছে শাহিন আহমেদ, 26 ইয়াৰ্ছ তেওঁৰ বয়স, আব্দুল খালিক তেওঁৰ দেউতাকৰ নাম, আৰু ভিলেজ ধানিবৰ PSC শ্ৰীভূমি, তেওঁক কৰায়ত্ব কৰা হ'ল। আৰু তেওঁৰ পৰা আমি যেতিয়া তেওঁক চাৰ্চ কৰিলোঁ, তেওঁক চাৰ্চ কৰাৰ পিছত যি আমাৰ NDPS এক্টৰ যি প্ৰচিডিয়াৰ আছে, ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ সন্মুখত প্ৰচিডিয়াৰ ফ'ল' কৰা হ'ল, তেতিয়া তেওঁৰ পৰা ৬,০০০ ছাছপেক্টেড ইয়াবা টেবলেটছ আমি কালেক্ট কৰিছোঁ, উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু বাকী অনুসন্ধান চলি আছে। আমাৰ তেওঁলোকৰ ক'ৰ পৰা আনিছিলে কথাখিনি, বেকৱাৰ্ড আৰু ফৰৱাৰ্ড লিংকেজৰ কথাখিনি। আৰু আপোনালোকে ইতিমধ্যে জানে যে আমাৰ মাননীয় SSP মহোদয়ৰ নেতৃত্বত আমাৰ ড্ৰাগছৰ বিৰুদ্ধে যি অভিযান, ড্ৰাগছৰ বিৰুদ্ধে যি যুদ্ধ আমাৰ চলাই নিছোঁ। কিমান হ'ব বজাৰ মূল্য ছাৰ? আজি প্ৰায় ৪০ লাখৰ ওচৰ হ'ব। ঝাড়খণ্ডে জেপিএসসি ও জেএফএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিলচরে বিক্ষোভ দেখিয়েছে ছাত্র সংগঠন এবিভিপি। ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবিভিপির কর্মকর্তারা। সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পুষ্পতুল দাহ করেন তারা। এরকমের অনিয়ম এবিভিপি বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠন। नमस्ते। जिस प्रकार हमने देखा था कि कुछ दिन पहले नीट का पेपर लीक हुआ था, उस पेपर लीक को लेकर सबसे पहले आंदोलन करने वाला ऑर्गेनाइजेशन अखिल भारतीय विद्यार्थी परिषद था। उसके बाद जब हम लोगों ने अब देखा कि झारखंड में जब जेपीएससी और जेएसएससी का पेपर लीक हुआ था और वहाँ पे जो निंदनीय घटना, जब विद्यार्थी परिषद का कार्यकर्ता, हजारों कार्यकर्ता जब विधानसभा घेराव करने के लिए झारखंड पहुंचे, तब झारखंड पुलिस द्वारा उन पर लाठीचार्ज किया गया, उन पर वाटर कैनन से आक्रमण किया गया। और जिस प्रकार लाठीचार्ज किया गया है, उसको अखिल भारतीय विद्यार्थी परिषद कठोर भाषा में निंदा करता है। আমরা গত কয়েকদিন আগে দেখেছি যে দিল্লির যন্তর মন্তরে একটা প্রোটেস্ট হয়েছিল এই নিটের বিষয়, যেটা আমার দাদা আগেও বলে গেছে। কিন্তু ওই সময় আমরা দেখেছি তারা একটা ডিমান্ড করেছিল যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এডুকেশন মিনিস্টার আছে ওকে ইস্তফা দেওয়ার জন্য। কিন্তু ওই বিষয়টা দিল্লির স্টেট গভর্নমেন্ট ওর সাপোর্ট করেছিল, বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে আছে ওই বিষয়টা সাপোর্ট করে ওনাকে রিজাইন দেওয়া হয়েছিল, বা উনি রিজাইন দেন। কিন্তু আজকের বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যার্থী পরিষদ আগেও বিদ্যার্থীদের সঙ্গে ছিল, ওই বিষয়টা
কে সাপোর্ট করেছিল, আর আজকের দিনেও ঝাড়খণ্ডের যে এই পেপার নিয়ে যে লিক বিষয়টা আছে ওই বিষয়কে বিদ্যার্থী পরিষদ সাপোর্ট করছে আর প্রোটেস্টও করছে। কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের অবস্থা এত বাজে যে ঝাড়খণ্ড সরকার ওই ম্যানেজমেন্টটা করতে পারছে না। কিন্তু আমরা একটাই দাবি যে ঝাড়খণ্ড সরকারের এডুকেশন মিনিস্টারও ইস্তফা দেওয়া হোক। আর গত কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছি এই শিলচর টাউনেরও কিছু বুদ্ধিজীবীরা, কিছু কংগ্রেসিরা, আরও কিছু কমিউনিস্টরা যেভাবে সিজেপির প্রোটেস্টকে এত ভালোভাবে ওরা মানে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে দিয়েছিলেন যে ওরা সবসময় বিদ্যার্থীদের সঙ্গে আছেন। কিন্তু বিদ্যার্থী পরিষদও এটার আন্দোলন আগেও করেছিলেন আর এখনও করছে। কিন্তু ওরা যেভাবে প্রোটেস্ট করেছিলেন, কিন্তু আজকের দিনে ঝাড়খণ্ড সরকার যেটা করেছে, কিন্তু আজকের দিনে এই কংগ্রেসীদের শ্রীভূমি উন্নয়ন পরিষদের উদ্যোগে তিরঙ্গা যাত্রা বের করা হয় বৃহস্পতিবার। স্টিমারঘাট রোডের কার্যালয়ের সম্মুখপাল থেকে র্যালি শুরু হয় এবং বিভিন্ন এলাকা পরিক্রমা করে বাইক র্যালির উদ্বোধন করেন চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য। পরে এ নিয়ে বিস্তারিত জানান তিনি। র্যালিতে প্রচুর সংখ্যক জমায়েত হয়। যে কার্যক্রম ছিল, শ্রীভূমি ডেভেলপমেন্ট অথরিটি প্রতি বছর তিরঙ্গা যাত্রা 13 তারিখে করে থাকে। সেই অনুসারে আজকেও এবার 13 তারিখে আমরা এই অনুষ্ঠান করছি। এখন আমাদের অনুষ্ঠানের সূচনা হবে। আর আমরা এইটা আমাদের যে ডেভেলপমেন্ট অথরিটির যে এরিয়া আছে এই এরিয়া ঘুরে আমরা শহরে ঢুকব। শহর পরিক্রমা করে আমাদের এই কার্যক্রম এখানে সমাপ্ত হবে। জেলা আমার এই অফিস প্রাঙ্গণে সমাপ্ত হবে। বিকেল 5টা, 5:30টায় বঙ্গভবনে আমাদের আগে 9 তারিখের যে কার্যক্রম হয়েছে, যে আমাদের কেন্দ্রের আমাদের ডেভেলপমেন্ট অথরিটির ডাইরেক্টর অফিস দিল্লি থেকে যে নির্দেশ এসেছিল, সেই নির্দেশ আমাদের ছিল যে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের দ্বিতীয় ঘরে প্রচার করার জন্য কার্যক্রম করব। আর সাথে সাথে 80তম স্বাধীনতা দিবসও উদযাপন উপলক্ষে আমরা কুইজ প্রতিযোগিতা, আর্ট প্রতিযোগিতা, এই দুটা প্রতিযোগিতা আমরা অনুষ্ঠান করছি। এই দুটা প্রতিষ্ঠান আমরা করার আমাদের প্রোগ্রামের 9 তারিখে এই প্রোগ্রাম সমাপ্ত হয়েছে, কিন্তু পুরস্কার বিতরণী আসতে হবে সন্ধ্যা 5 ঘটিকায় বঙ্গভবনে। আমাদের প্রোগ্রাম শুরু হবে সমবেত সঙ্গীতের মাধ্যমে, তারপর থাকবে সমবেত ড্যান্স থাকবে, নৃত্যের কার্যক্রম থাকবে, তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। डिजिटल ऑडियो प्लेयर इस तोहफे में है 5000 सुनहरे ताले और कुछ স্বাধীনতা দিবস উদযাপনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে শ্রীভূমিতে। কেন্দ্রীয়ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে। ফলে প্যারেড সহ আনুষঙ্গিক সূচনা প্রস্তুতি চলছে। অন্যদিকে নির্বিঘ্নে উদযাপন করতে বিভিন্ন যানবাহন, হোটেলে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা সবকিছুর তদারকি করছেন।
আমাৰ প্ৰস্তুতি বুলি ক'লে আমাৰ দুই ধৰণৰ প্ৰস্তুতি আপোনালোকে দেখা পায়। সাধাৰণতে আমাৰ আপুনি দেখিছে কালাৰফুল পেৰেডৰ প্ৰেক্টিছ হৈ আছে। আমাৰ এজন DSP ধীৰাজ দাস, তেওঁ পেৰেড কামাণ্ডাৰ, তেওঁৰ নেতৃত্বত আমাৰ চলি আছে গোটেই আমাৰ তত্ত্বাৱধায়ক হিচাপে আছে ছিনিয়ৰ পুলিচ অফিচাৰ্ছ, তেওঁলোকে চাই আছে। তেওঁলোকে বিভিন্ন স্কুলৰ প্ৰায় 20টাৰ ওপৰ দল তেওঁলোকে অংশগ্ৰহণ কৰিছে আৰু আজি এসপ্তাহমানৰ পৰা প্ৰেক্টিছ কৰি আছে আৰু আজি ফাইনেল প্ৰেক্টিছ আছে তেওঁলোকৰ চলি আছে এইফালে। আৰু তাৰ লগতে 15 আগষ্ট বুলি ক'লে আমাৰ যি দৈনন্দিন আমাৰ ছিকিউৰিটি ব্যৱস্থাৰ কথা আহে, অকণমান আপোনালোকে জানে আমাৰ বেছি আমি তৎপৰ হৈ যোৱা দেখা যায়। গতিকে সেই ক্ষেত্ৰত এণ্টি চেবটেজ যি চেকিং আছে বা কিবা বাইকৰ জৰিয়তে বা গাড়ীৰ জৰিয়তে কিবা বেগখনৰ কঢ়িয়াই আনিছে কোনোবাই বিপৰীত এনেকুৱা ধৰণৰ কুটাঘাত কৰাৰ পৰিকল্পনা কৰিছে নেকি তাৰ কাৰণে ইণ্টেলিজেঞ্চ কালেক্ট কৰাৰ চেষ্টা কৰা হৈছে বা ৰেণ্ডম চেকিঙৰ জৰিয়তে নাইট পেট্ৰলিঙৰ জৰিয়তে এনেকুৱা ধৰণৰ প্ৰিভেণ্টিভ মেজাৰ্ছো লোৱা হৈছে আৰু ৰেগুলাৰ চেকিঙো কৰি থকা হৈছে। আৰু এই ক্ষেত্ৰত আমাৰ আপোনালোকে গম পায় ইয়াত আমাৰ শ্ৰীভূমি সদৰৰ লগতে পাথাৰকান্দিত যি আমাৰ আছে তাতো হ'ব আৰু লগতে RK নগৰতো লাইভচিং হ'ব। আৰু এই গোটেই মানে ডিষ্ট্ৰিক্টতে ভিজিল ৰখা হৈছে, সকলো সচেতন হৈ আছে, সকলো সজাগ হৈ আছে আমাৰ পুলিচৰ বিশেষকৈ। আৰু কণ্টিনিউ আমাৰ যি আমাৰ কৰিবলগীয়া আমি আছে আমি কৰি আছোঁ। বিশেষকৈ অকল মানে সুৰক্ষা নিশ্চিত কৰাৰ লগতে আমাৰ আৰু এটা দিশ আছে যে সকলোৱে স্বাধীনতা দিৱস উদযাপন কৰিব পাৰে। স্বাধীনতা দিৱসখনৰ উদযাপন কৰাৰ সময় আচলতে এটা উৎসৱ মুখৰ হ'ব লাগে, তাতে মানুহে কোনো ভয় নোহোৱাকৈ এই উদযাপন কৰিব পাৰে। স্বাধীনতাৰ যি মুহূৰ্তখিনি উদযাপন কৰিব সেইখিনিৰ কাৰণে আমি চেষ্টা কৰিছোঁ। নাই তেনেকুৱা ধৰণৰ আমি কৈছোঁ আমাৰ BSF আছে। BSF তেওঁলোকে ফাৰ্ষ্ট লাইন অফ ডিফেন্স, আমাৰ ছেকেণ্ড লাইন ডিফেন্স বৰ্ডাৰ টীম আছে, আমাৰ ডিষ্ট্ৰিক্টৰ আছে। আমি তাত বৰ্ডাৰ এৰিয়াটো আমাৰ কণ্টিনিউৱাছ কৰি থকা হয়। এই ক্ষেত্ৰতো আমাৰ কৰি আছে। বৰ্তমান তেনেকুৱা ধৰণৰ কোনো ইণ্টেলিজেঞ্চ এনেকুৱা ধৰণৰ নাই। আৰু এতিয়া বৰ্ডাৰ মিটিংছো হৈছে, কণ্টিনিউৱাছ চলি আছে। সেইদিনা আমাৰ চাউথাৰ্ণ ৰেঞ্জত DIG মেম আহি পেলাই নিজে বৰ্ডাৰ এৰিয়াত মিটিং কৰি গৈছে SS মেমৰ উপস্থিতি। গতিকে এনেকুৱা ধৰণৰ আমাৰ কোঅৰ্ডিনেশ্যন। মণিপুরের বীর স্বাধীনতা সংগ্রামী টিকেন্দ্রজিৎ সিংয়ের আত্মবলিদান দিবস উপলক্ষে কাছাড়ের মাউন্ট ইংলিশ একাডেমিতে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বীর টিকেন্দ্রজিৎ সিংয়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্মৃতিচারণ করেন উপস্থিত বক্তারা। সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। He will deliver now speech in English so that everybody could understand it properly. Thank you so much. So good morning. Good morning everyone. Today we are arrived here to celebrate, assembled here to observe a beautiful event. Today is 13 August, observed as the Patriots Day in Manipur to honor the sacrifice of Veer Tikendrajit Singh, who was publicly hanged by the British in 1891 following the Anglo-Manipur War. This day is important as it serves an annual tribute honoring naval valor,
now I would like to end my speech with a slogan. अथवा मणिपुर की मचा अभी टिकने नहीं राइट करे। আমাদের প্যারামাউন্ট ইংলিশ একাডেমিতে প্রত্যেক বছর মতন এই বছর আমরা শহীদ বীর টিকন্দ্রজিতে ভেটারান ডে পালিত করছি। উনি কিন্তু দেশের জন্য অনেক কাজ করে গেছিলেন আগে। 1891 সালে ব্রিটিশে চাইছিল মণিপুর, তখন রাজ্যতে ছিল রাজার শাসন ছিল, তখন ওরা চেয়েছিল যে এই রাজাকে বন্ধ করে যাতে ওদের হাতে নেওয়া, কিন্তু বীর টিকন্দ্রজিৎ উনি কিন্তু চাইছেন না যে এই রাজ্যটা যাতে ব্রিটিশ আন্ডারে চলে যাও। যা হোক উনি কিন্তু দেশের জন্য অনেক কিছু করেছেন, সেজন্য আমরা সবাই ওনাকে আজকের দিনটাকে আমরা ওনার শ্রদ্ধা জানাই আমরা আজকে পালন করছি। MKCN রিপোর্টার আজ এ পর্যন্তই। আগামী আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।